নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 23শে মে 2025 শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে। তো কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবং কোন কিস্তির টাকা দেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি নতুন আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি 5,000 ও 2,000 টাকা দেওয়ার তারিখ ঘোষণা। শুধুমাত্র এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ছাড়া হয়েছে 23শে মে 2025 শুক্রবার। বাংলার মাটিতে চাষাবাদ করেই গড়ে ওঠে হাজার হাজার পরিবারের জীবন জীবিকা, কিন্তু সেই কৃষক দীর্ঘদিন ধরেই লড়াই করে চলেছেন প্রাকৃতিক দুর্যোগ, ফসলের দাম না নিয়ে অনিশ্চয়তা, আর্থিক অনটন ও ঋণের বোঝা সবই যেন তার নিত্যসঙ্গী। এই কঠিন বাস্তবতা বদলাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য একটাই, কৃষকের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা। প্রথম দিকে এই প্রকল্পে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো, কিন্তু 2021 সালের 17 জুন থেকে সেই পরিমাণ বাড়িয়ে করা হয় 10,000 টাকা, যা আজও কার্যকর। বর্তমানে প্রকল্পে আর্থিক সহায়তার নিয়ম হলো, যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা পান। যাদের জমি 1 একরের কম তারা পান 4,000 টাকা থেকে শুরু করে জমির পরিমাণ অনুযায়ী অর্থ সহায়তা। এই টাকা বছরে 2 কিস্তিতে কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুম, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে। দ্বিতীয় কিস্তি রবি মরশুম, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে কৃষক বন্ধু প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো এর মৃত্যু সহায়তা। যদি কোনো 18 থেকে 60 বছর বয়সী কৃষক প্রয়াত হন, তাহলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা পায়। এই সহায়তা শুধু আর্থিক নয়, এটি এক সরকারি সহানুভূতির প্রকাশ, যা শোকগ্রস্ত পরিবারটিকে নতুন করে বাঁচার সাহস দেয়। আজ কৃষক বন্ধু শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলার হাজার হাজার কৃষক পরিবারের কাছে ভরসার আর এক নাম। এই প্রকল্প প্রমাণ করে তুমি একা নও, সরকার পাশে আছে, আছে সহানুভূতি আর আছে সম্মানের অধিকার। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? এই প্রশ্নটাই এখন লক্ষ লক্ষ কৃষকের মুখে। খরিফ মরশুমের শুরুতেই প্রয়োজন হয় বীজ, সার, কীটনাশক, চাষের যাবতীয় প্রস্তুতি তখনই। আর সেই সময় রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়ায় কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হয়, কিন্তু 2025 সালে কৃষকদের অবস্থা একেবারেই স্বাভাবিক নয়। প্রকৃতি যেন একের পর এক আঘাত হেনেছে কৃষকদের জীবনে। এই বছর ডিবিসি বাঁধ থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে বহু জমি। অকাল বৃষ্টিতে নষ্ট হয়েছে বীজ ও চারা,
অনেকেই বাধ্য হয়েছেন নতুন করে জমিতে বীজ ফেলতে। সার ও কীটনাশকের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। উন্নত মানের ওষুধ কেনা অনেক কৃষকের নাগালের বাইরে। এপ্রিল মে মাসে কালবৈশাখী তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলা। প্রতিদিনই কোথাও না কোথাও ঝড় বৃষ্টিতে ফসলের ক্ষতি হচ্ছে, এই রকম আপডেট পাওয়া যাচ্ছে বিশ্বস্ত সূত্র মারফত। এই সব মিলে চাষের খরচ বেড়েছে কয়েক গুণ, আর্থিক চাপ চরমে। এই অবস্থায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এখন রাজ্য সরকারের কাছে অত্যন্ত জরুরি। তাই প্রশ্ন উঠছে, এবার কবে আসবে সেই ভরসার টাকা? গত কয়েক বছরের তারিখগুলো দেখলে বোঝা যায় 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে 26শে এপ্রিল, 2024 সালে টাকা আসে 12ই জুন। 2025 সালে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি। তবে বিশ্বস্ত সূত্র বলছে 27শে মে এর পর থেকেই টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। সব ঠিক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ 13ই জুনের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে বলে কৃষকদের অ্যাকাউন্টে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পারলেন যে 27শে মের পর থেকে কিন্তু টাকা পাঠানোর অফিসিয়ালি কাজগুলো শুরু হবে, এরকমটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশ এলেই শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া। এই টাকাটাই হয়তো এই মুহূর্তে হাজার হাজার কৃষকের একমাত্র আশার আলো। 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল। তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে। তবে এই টাকাটা সব কৃষকরা পাবে না। যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি, তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি, তাদের জন্য খারাপ খবর। কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল, কিন্তু ইকেওয়াইসি না থাকা বা অন্য কিছু সমস্যার কারণে সে টাকাটা পায়নি। তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না। কৃষক বন্ধুর অনলাইন স্ট্যাটাস বন্ধ, এখন কি করতে হবে? এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এই সমস্যা নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সাময়িক সমস্যা, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। সমস্যা মেটার পর আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের পথও বলে দেবেন। বাংলা শস্য বীমা টাকা ঢুকতে শুরু করেছে। আলু চাষিদের জন্য বড় খুশির খবর। আলু চাষিদের জন্য মঙ্গলবার এলো এক বড় সুখবর। রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে 158 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু চাষিদের। এই টাকা সরাসরি 1 লক্ষেরও বেশি আলু চাষির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ
আরও কিছু জেলায় বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা 20 মে অর্থাৎ মঙ্গলবার ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা আলু চাষের জন্য বীমা করেছিলেন সেই সমস্ত কৃষকদেরই এই টাকা দেওয়া হচ্ছে। আপনারা মনে রাখবেন, যে সমস্ত কৃষকরা আলু চাষের জন্য বীমা করেছিলেন এবং যাদের ফসলের ক্ষতি হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই টাকাটা পাচ্ছে। সূত্র মারফত জানা গেছে আজকেও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের এই চলতি মে মাসের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। তো বন্ধুরা, এখনও যারা টাকা পাননি আপনারা কিন্তু একবার অনলাইনে স্ট্যাটাস দেখে নিন যে সেখানে কী দেখাচ্ছে, আর আশা করি আপনারা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছেন। তিনি জানান, এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন। এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও লেখেন, বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বীমা পান, কোনো প্রিমিয়াম দিতে হয় না, কারণ সবটাই রাজ্য সরকার দেয়। 2019 সালে এই প্রকল্প শুরু হয়েছে, আর তখন থেকে এখনও পর্যন্ত সরকার 3,700 কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের। গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল তাদের অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। যেখানে প্রকৃত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য অধীর অপেক্ষায়, সেখানে সম্প্রতি এক সরকারি সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এই তথ্যগুলো প্রকল্পের উদ্দেশ্য ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে। সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক রয়েছেন যারা আগেই তাদের জমি বিক্রি করে দিয়েছেন, অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো একটি জমির নথি ব্যবহার করে একাধিক ব্যক্তি প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন। এই ধরনের অনিয়ম প্রকল্পের মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে। প্রকৃত কৃষকরা যাদের সত্যি এই টাকার প্রয়োজন অনেক সময় বঞ্চিত হয়েছেন সেই সমস্ত কৃষকরা। সরকারি সূত্রে জানা গেছে এই অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। যাদের জমির তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন এই ধরনের ক্ষেত্রে নাম বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই এ ধরনের কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ ঘোষণা। 1 নাম্বার, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। 2 নম্বরে বলা হয়েছে, যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমেই যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথি, যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।
অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসেই জমা দিতে হবে। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্প এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। 3 নম্বর বলা হয়েছে, যাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। এই তালিকায় কারো নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে পাঠানো হবে না। এই সমস্যার দ্রুত সমাধানে রাজ্যের প্রতিটি জেলার এডিএ অফিসে তত্ত্বাবধানে চালু করা হয়েছে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প। সেখানে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করানো যাবে। বিশেষভাবে লক্ষ্য করা গেছে, অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজের নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে। তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে, সব কাগজে নিজের সই সহ। 1 নম্বর বলা হয়েছে, আধার কার্ডের জেরক্স লাগবে। 2 নম্বর ভোটার কার্ডের জেরক্স। 3 নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। 4 নম্বর জমির হাল রেকর্ড পর্চা বা খতিয়ান এর জেরক্স। 5 নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পূর্ণ করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।